আমার বন্ধুরা, আসুন একসাথে পাঠ করি যেসায়া ৪৬:১২। অনেক লোকেরা রয়েছে যারা শক্ত, ঈশ্বর বলেন কিন্তু তারা শোনে না, তারা ঈশ্বরের অন্বেষণ করে না। বন্ধুরা, সেটা করবেন না। যদি নিজের হৃদয়ে অনুভব করেন ঈশ্বর থেকে কিছু আসছে, প্রভুর কাছে প্রার্থনা করুন। এই বিষয়ে তাকে আরো বলতে বলুন, যেন ভালো করে বুঝতে পারেন, আর তিনি সর্বদা করবেন। তার বাক্য উত্তম, যেন আমি আশীর্বাদ লাভ করতে পারি। এখানে যেসায়া ৪৬:১২ বলে, হে কঠিন চিত্তেরা, আমার কথা শোনো, তোমরা যাহারা ধার্মিকতা হইতে দূরবর্তী, আমি সেটা চাই না। ঈশ্বরের বিষয়ে জানতে তারা ঈশ্বরের ন্যায়ের থেকে অনেক দূরে। একদিন শত্রু আসবে আর তাদের জীবনে মন্দ দেবে, যেটা কেউ বাহির করতে পারবে না। আর তাদের ঈশ্বরের অন্বেষণ প্রয়োজন, কিন্তু তারা কিভাবে করবে যদি তারা ন্যায়ের থেকে দূরে থাকে? আর অনেক সময় সে পরিবর্তন হতে চায় না। জ্ঞানী হন, এখনই প্রভুর কাছে আসুন, তার সঙ্গে যুক্ত হন সেই নতুন নিয়মে, যেটা যিশু নিজের রক্ত করেছেন। এই ধন্য ব্যক্তিকে দেখুন। গত রাত্রে আমার এইখানে খুব যন্ত্রণা হচ্ছিল, আপনি জানেন, আর এখানে খুব যন্ত্রণা হতো। এখন জানি না, কিছুই মনে হচ্ছে না। আর আমি দেখতে চাই, কিন্তু আপনি জানেন, আসলে আমি দেখতে চাই যে সেটা কত ভালো রয়েছে। বোন, এই সন্দেহকে রাখবেন না। বন্ধুরা, ওনাকে দেখুন, দেখুন আজ এখানে কিভাবে এলেন, আগে কিভাবে চলতেন। আমার যন্ত্রণা ছিল, তাই হুইল চেয়ারে এসেছি। ও তাই? হ্যাঁ, এখন অনেক ভালো আছি। আপনি জানেন আমি 69 বছরের। একটা ছোট মেয়ের মতন। হ্যাঁ, ছোট মেয়ের মতন। দেখুন, 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 ওনাকে দেখুন। বোন, এখন ঘুরুন, এখানে দৌড়ে আসুন। বন্ধুরা, দেখুন, আসুন প্রার্থনা করি। যে ব্যক্তি কঠিন হৃদয়ের, তার সাথে নিজের বিশ্বাসকে এক করছি, যে ন্যায় থেকে অনেক দূরে, যেন তারা তোমাকে শুনতে পায়। প্রভু আশীর্বাদ করতে চান, আর আমি তাদের আশীর্বাদ করছি। আমি এই ব্যক্তিকে দূর করছি। যন্ত্রণা, এই ব্যক্তিকে ছেড়ে দাও যিশুর নামে। ঈশ্বর আশীর্বাদ করুন। দিন শুভ হোক।